আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত যে ২০টি বিশ্ববিদ্যালয় আছে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে ইনশাআল্লাহ ৬ মে থেকে ১৩ মে। তো যে তোমাদের যে কাজগুলো আছে এখন প্রাথমিক ভর্তি সম্পর্কে অনেকে জানতে চেয়েছো। তো প্রাথমিক ভর্তির যে প্রক্রিয়া আছে এটি ধাপে ধাপে সম্পন্ন হবে। অর্থাৎ তোমাকে এগুলো ধাপে ধাপে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। যদি তুমি না করো তাহলে গুচ্ছভুক্ত যে ২০টি বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে তোমার ভর্তি বাতিল বলে গণ্য হবে। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাকে ৬ থেকে ১৩ মিনিটের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কিন্তু সাবজেক্টটা চয়েস দিতে হবে। যদি তুমি সাবজেক্ট চয়েস না দাও তাহলে তুমি প্রথমেই কিন্তু বাদ যাবে। যে প্রাথমিক ভর্তি যে কার্যক্রমটা আছে সেখানে তুমি প্রথমেই কিন্তু বাদ পড়বা। এরপর হচ্ছে প্রথম মেধা তালিকা প্রকাশিত। প্রথম মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর যারা এখানে সাবজেক্ট পাবে, আমার পাশে স্ক্রিনে আমি দেখাচ্ছি, যারা সাবজেক্ট পাবে তাদের সাবজেক্টটা পাবে, সে সাবজেক্টটার সাথে কিন্তু সিলেক্টেড দেখাবে। আর যারা সাবজেক্ট পাবে না তারা কিন্তু ওয়েটিং দেখাবে। অর্থাৎ যে তাদের যে সাবজেক্টগুলো আছে সেখানে তাদের পাশে কিন্তু ওয়েটিং দেখাবে। ডাব্লিউ এত ওয়েটিং, ডাব্লিউ এত ওয়েটিং, ডাব্লিউতে ওয়েটিং বোঝাচ্ছে। তো এই যে যারা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পাবে, সিলেক্টেড হবে, যদি তারা ভর্তি না হয়, অর্থাৎ তারা যদি ভর্তি না হয়, যে পরবর্তী ধাপগুলো যদি ফলো না করে তারা কিন্তু ভর্তি থেকে দূরে সরে যাবে। তো এই যে প্রথম মেধা তালিকায় দেখবা আহ, অনেক দূর, অর্থাৎ যে সংখ্যক সিট আছে সেই সংখ্যকের মতো আসন কিন্তু মনে করো তোমার দিয়ে দেবে। অর্থাৎ ওই অত মেরিট পর্যন্ত যাবে, কিন্তু অনেকে এখানে ভর্তি হবে না। অনেকে দেখে কি যে এখানে আমার কি সাবজেক্টটা আসে, তো তারা ভর্তি হবে না, তারা পরবর্তী ধাপগুলো ফলো করবে না। তো এই যে সিলেক্টেড হওয়ার পর যে কাজটা আছে, যারা সিলেক্টেড হবে না, আবারও বলতেছি, যারা সিলেক্টেড হবে না তাদের কিন্তু নিশ্চয়ন করার প্রয়োজন নেই। আর যারা সিলেক্টেড হবা যে কোনো সাবজেক্টে, যে সাবজেক্টগুলো চয়েস দিবা, পছন্দ হোক আর না হোক, তোমাকে কিন্তু যে পরবর্তী যে কাজটা আছে সেটা করতে হবে। অর্থাৎ তোমাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন তোমার তিনটি ভাবে সম্পন্ন হয়। ভর্তি নিশ্চয়ন তোমার তিনটি ধাপে সম্পন্ন হয়। এক নম্বরে ফর্ম পূরণ। অর্থাৎ তোমাকে যে অ্যাডমিশন ফর্মটা দিবে সেটা পূরণ করতে হবে। এই যে এখানে অ্যাডমিশন ফর্মে কিন্তু ইয়েস নো মাইগ্রেশনের বিষয়টা থাকে এবং সতর্কতার সহিত পূরণ করবা। আমি আবারও বলতেছি যে মাইগ্রেশন যে সিস্টেমটা থাকে সেখানে তোমাকে, যদি তুমি মাইগ্রেশন করতে চাও, যদি মনে করো যে এই সাবজেক্টে আমি পড়বো, তাহলে তুমি ইয়েস করবা। আর দ্বিতীয়ত হচ্ছে ২ নম্বর যেটা, সেটা হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে। এই ৫,০০০ টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। যদি তুমি এই পেমেন্টটা না করো তাহলে কিন্তু তোমাকে যে গুচ্ছভুক্ত যে ২০টি বিশ্ববিদ্যালয় আছে তারা ভর্তি বাতিল বলে গণ্য করে নেবে। এরপর ৩ নম্বরে যে কাজটি, সেটি হচ্ছে কাগজপত্র নির্দিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ নিকটস্থ গুচ্ছভুক্ত যে ২০টি বিশ্ববিদ্যালয় আছে সেখানে জমা দিতে হবে। এই যে কাগজপত্রগুলো আছে সেগুলো কিন্তু তোমার এই যে এরকম একটি খাম নিতে হবে। এই A4 সাইজের যে খামটা আছে এটা হয়তো ১০ টাকা নিতে পারে। এই খামে তোমাকে কিন্তু কাগজপত্রগুলো নিতে হবে এবং এখানে এই যে প্রথমে তোমার নাম লেখবা, যা আছে সেশন, তারপর তোমার মেরিট পজিশন এবং ভিতরে কি কি ডকুমেন্ট ইনক্লুড করা আছে, অন্তর্ভুক্ত করা আছে, সেগুলো উপরে লিখতে হবে। এরপর কাগজ জমা দেওয়ার পর জিএসটি প্রোফাইলে এডমিটেড দেখাবে। অর্থাৎ তুমি যে কাগজপত্রগুলো জমা দিলা, মানে তোমার যে ভর্তি, যে প্রাথমিক ভর্তি যেগুলো আছে এগুলো যদি পুরোপুরি সম্পূর্ণ হয় তখন কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু এডমিটেড দেখাবে। এডমিটেড দেখার পর আপাতত তোমার যে প্রাথমিক ভর্তিটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এরপর যে কাজগুলো আছে সেগুলো হয়তো তোমার যে যে প্রতিষ্ঠানে তুমি এডমিটেড হবা সেখানে যে সাবজেক্ট ভর্তি আছে সেখানে কিন্তু তোমাকে সাবজেক্ট ভর্তিটা হতে হবে। ভালো লাগলে একটি লাইক দিবা। পরবর্তীতে এরকম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।